মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবো না। ইসলামী লেবাস নিয়ে আমি কাউকে ব্ল্যাক করবো না। ওর বাড়ি হচ্ছে বীরতান্নপুরে। সে একজন ইসলামের লেবাস ধরে সে একটা বাটপা অনেক মেয়ের টাকা নিয়ে তাদের সাথে প্রতারণা করছে। অনেককে তার একটা বউ আছে, বাচ্চা আছে, তারপর অনেক মেয়েকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে টাকা নিচ্ছে। তারপর এখানে স্টেশন রোডেও এখানে 1 লক্ষ টাকা নিয়েছিল, আমি জিম্মাদার হয়েছিলাম। পরবর্তী সেই টাকাটা এখন পর্যন্ত সে দেয় নাই। 2 দিন আগে ফেসবুকে পোস্ট করছে যে একজন মাদ্রাসার জন্য হাফেজা দরকার। সেই হাফেজার কথা বলে সে আরেক মেয়ের কাছে মানে ফ্রড করার জন্য করছে। আজকে দিনাজপুর থেকে নিয়ে আসছে এবং তার কাছেও টাকা চাইছে। তা আপনি বলেন সেটা বলেন। আমি ফেসবুকে ওনার একটা পোস্ট দেখছি। পোস্টে উনি বলছিল যে উনি চাকরি দিবে। পরে ওনার পোস্ট দেখার পরে আমি ওনাকে নক করি। নক করার পরে উনি আমার হাজব্যান্ড আমার আম্মার সাথে কথা বলার পরে উনি আমার কাছ থেকে টাকা চায়। আমি ওনাকে কিছু টাকা দিছি, আর বাকি কিছু টাকা দেওয়ার কথা ছিল 2-3 দিনের মধ্যেই। কিন্তু এরপরে আমি ওনার সাথে এখানে আসছি। আসার পরে ভাইয়ারও ওনাকে আটকাইছে। ওনার নাকি এর আগে ইতিমধ্যে অনেক প্রেম আছে এরকম নারী নিয়ে। তো আমি ওই ফাঁদের মধ্যে পড়ছি। আপনারা সবাই ওনার কাছ থেকে সাবধান থাকবেন, এই ধরনের প্রতারক থেকে সাবধান থাকবেন। জানে শুনে কেউ কোনো এই ধরনের প্রতারকের পাল্লায় পড়বেন না। এতে আপনি আর্থিকভাবে, মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক হেনস্থার শিকার হতে পারেন। আসসালামু আলাইকুম। উনি যেটা বলছি সব ঠিক তো? আপনি আর কোনোদিন এই জীবনে আর প্রতারণা করবেন কোনো মেয়ের সাথে? কারো কাছে চাকরির টাকা নেওয়ার কথা বলে কান ধরেন, টুপি আর করবেন না আপনি। আপনি একটা বেয়াদব। আমার 1 লক্ষ টাকা এখন পর্যন্ত দেন নাই, আপনার জিম্মাদার হয়েছিলাম আমি। বলেন আর জীবনে কোনোদিন আমি কারো কোনো মেয়েকে প্রতারণা করবো না, চাকরির কথা বলে টাকা নিব না, বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা নিব না। আর আমি এই যে ইসলামের লেবাস ধরে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবো না। ইসলামী লেবাস নিয়ে আমি কাউকে ব্ল্যাক করবো না। ঠিক আছে।